এসো আমরা ভক্তিভরা অন্তরে এই রবিবারে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করি এবং উৎসর্গ করি। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামেন। আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ ও পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরেও বিরাজ করুন। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, আজ রবিবাসরীয় এই খ্রিস্টজাগ অনুষ্ঠানে আমরা স্মরণ করতে চলেছি কেমন করে প্রভু যীশু তার মৃত্যু ও পুনরুত্থানের মধ্য দিয়ে পাপ ও মৃত্যুকে জয় করেছেন। এই অনুষ্ঠানের শুরুতে তিনি আমাদের আহ্বান জানান, আমরাও যেন পাপের দিক থেকে মৃদু হয়ে ঈশ্বরের জন্য জীবিত হয়ে উঠি। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, পুনরায় আমরা সুযোগ পাচ্ছি প্রভু যিশুর এ বলিতে পরিত্রাণ কর্মে যোগ দিতে। প্রভু আমাদের আমন্ত্রণ করেছেন তার শরণার্থে এই অনুষ্ঠান পালন করতে। প্রভুর স্মৃতি, প্রভুর কথা, প্রভুর কাজকর্ম এই খ্রিস্ট জাগের মাধ্যমে আমরা উপলব্ধি করতে চলেছি। এসো আমরা প্রস্তুত করি এই খ্রিস্ট জাগের জন্য। মন পরীক্ষা করে আমাদের কোনো ভুল ত্রুটি জীবনে হয়ে থাকলে সে সব কিছুর জন্য ক্ষমা চেয়ে আমরা এখন প্রার্থনা করি। এখন এসো আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুতর দোষে। অতএব নিত্য কুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন এবং আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। প্রভু দয়া করো, প্রভু দয়া করো, প্রভু দয়া করো। কৃষ্ণ দয়া করো, কৃষ্ণ
দিবে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অপার দেখা দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কেবলই তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে কৃত মহিয়ান। আমেন। এসো আমরা প্রার্থনা করি। হে স্বর্গনিবাসী পিতা, তুমি তোমার অনুগামীদের এই আহ্বান জানিয়েছ, তারা যেন পৃথিবীর নুন ও জগতের আলোর মতন হয়ে ওঠে। তাই আমরা তোমাকে অনুনয় করি, তুমি আমাদের অন্তরে এমন অটল বিশ্বাস আর এমন নিবিড় ভক্তি জাগাও, যাতে আমাদের সৎকর্ম দেখে সকলে তোমার বন্দনায় মুখর হয়ে ওঠে। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্দা ঈশ্বরের রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। যে লোক দুঃখী জনের প্রতি দয়ালু দরদি, মানব সমাজবে সে লোক দীপশিখার মতোই। প্রথম পাঠ, প্রবক্তা ইসায়ার গ্রন্থ। ভগবান এই কথা বলছেন, ক্ষুধার্ত মানুষের সঙ্গে তোমার খাবার ভাগ করে দাও, আর নিরাশ দরিদ্রকে নিজের ঘরে ঠাঁই দাও। কাউকে বিবস্ত্র দেখলে তাকে পোশাক পরিয়ে দাও, আর মানুষ হিসাবে যে তোমার আপনজন তার প্রতি তোমার কর্তব্য কখনো এড়িয়ে চলো না। ওইভাবে চললেই তো তোমার জীবনে ভোরের মতোই ফুটে উঠবে আলো, আর তোমার যত ক্ষত শীঘ্রই নিরাময় হবে। তোমার আগে আগে চলবে তোমার ধর্মনিষ্ঠা, তোমার পিছে পিছে চলবে ভগবানের মহিমা রক্ষীর মতো। তখন তুমি ডাকলেই ভগবান সাড়া দেবেন। তুমি ডেকে উঠেছিলে, তিনি বললে, এই যে আমি। অন্যের উপর চাপানো জলটা তুমি যদি দূরে ফেলে দাও, যদি বন্ধ করো আঙুলের শাসনি আর কথার শয়তানি, যদি নিজের খাবার ক্ষুধার্তকে খেতে দাও, তুমি দুঃখী মানুষের অভাব অনটন যদি মিটিয়ে দাও, তাহলে তোমার জীবনে অন্ধকারে জেগে উঠবে আলো। তোমার এই আধার হয়ে উঠবে ভর দুপুরের মতোই উজ্জ্বল। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। জগতের জ্যোতি তুমি সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। জগতের জ্যোতি তুমি সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। প্রভু তোমার চরণে আজি এই মিনতি, প্রভু তোমার চরণে আজি এই মিনতি। ভগ্ন হৃদয় তুমি না, ভগ্ন হৃদয় তুমি না। জগতের জ্যোতি তুমি সকলে তোমার, মোর পথে দীপ জ্বেলে দাও। আমি ক্রুশবিদ্ধ খ্রিস্টের কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখতে চাইনি। করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম পত্র 2 অধ্যায় 1 থেকে 5 পদ। প্রিয়জনেরা, তোমাদের কাছে যখন প্রথম এসেছিলাম তখন ঈশ্বরের
রহস্যাবৃত সত্য প্রচারে আমি তো অসাধারণ ভাষা বা জ্ঞানের আশ্রয় নিইনি। না, আমি স্থির করেই রেখেছিলাম তোমাদের মধ্যে থাকার সময়ে আমি একমাত্র যীশুখ্রিস্টের কথা, ক্রুশবিদ্ধ যীশুখ্রিস্টেরই কথা ছাড়া আর অন্য কিছুই মনে রাখব না। আর আমি তো সেদিন দুর্বলের মতোই ভয়ে দুরু দুরু বুকেই তোমাদের কাছে এসেছিলাম। আমি তখন যেসব কথা বলেছিলাম, যে বাণী প্রচার করেছিলাম, তা মানবীয় জ্ঞানের চিত্তগ্রাহী ভাষাকে আশ্রয় করেনি, বরং তাতে পবিত্র আত্মার শক্তি স্পষ্ট প্রমাণিত হয়েছিল। আমি চেয়েছিলাম তোমাদের বিশ্বাস মানবীয় জ্ঞানের ভিত্তিতে নয়, বরং ঐশ্ব শক্তির ভিত্তিতেই গড়ে উঠুক। প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর। Alleluia, 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 alleluia. বাণী তোমার শোনে বৃদ্ধ, প্রভু তুমি কথা কও, তোমার কাছে জীবনের বার্তা। Alleluia, 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 alleluia. প্রভু তোমাদের সহায়। তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার। হে প্রভু, তোমার জয় হোক। যিশু একদিন তার শিষ্যদের এই কথা বললেন, তোমরা যেন এই পৃথিবীর নুনের মতো। কিন্তু নুনের নিজস্ব স্বাদটা যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে কি করে বা তাকে আবার নোনতা করা যাবে? সুতরাং তা আর কোনো কাজে লাগবে না, তখন তা শুধু বাইরে ফেলে দেওয়াই যেতে পারে, যেখানে লোকে যাবার সময় তা মারিয়ে চলে যাবে। আবার তোমরা যেন এই জগতের আলোরই মতো। পাহাড়ের উপর কোনো শহর তো কখনো মানুষের চোখে আড়ালে থাকতে পারে না। বাতি জ্বালিয়ে লোকে তা কখনো ধামার নিচে রাখে না, বরং রাখে বাতি দানে, তবে তো বাড়ির সবাই আলো পায়। মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়ে জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে উঠে। এই হল প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যীশু, তোমার মহিমা প্রচারিত হোক। খ্রিস্টদে আমার প্রিয়জনেরা, সাধারণকালে পঞ্চম রবিবারে আমরা এখন আছি। প্রভু যীশু তার বাণী দিয়ে পুনরায় আমাদের কাছে আসেন, তাকে যেন আমরা স্বাগতম জানাই, তাকে যেন আমরা গ্রহণ করি এবং তার কথাগুলো আমাদের অন্তরে, আমাদের জীবনে প্রবেশ করতে, আসল কাজ ফল প্রদান করতে এই খ্রিস্ট জাগের সময়ে যখন প্রভু আমাদের কাছে কথা বলেন, আমরা যেন গান দিতে পারি। প্রবক্তা ইসাইয়া গ্রন্থ
করিন্থীয়দের কাছে সাধু পৌলের ধর্মপত্র এবং মতি রচিত মঙ্গল সমাচার থেকে আমরা ঈশ্বরের বাণী শুনলাম। রোমীয়দের কাছে সাধু পৌলের ধর্মপত্র অধ্যায় 12-তে সাধু পৌল এই কথা বলছেন। অধ্যায় 12:21 পদ, অন্যায়ের কাছে পরাজয় মেনো না, কিন্তু সদাচারের দ্বারা অন্যায় জয় করো। আমাদের জীবনের আদর্শ সেইটা হতে হবে। পৃথিবীতে অন্যায় আছে, পৃথিবী যদি দেখলে অন্যায় ভরছে, তবুও আমাদের জীবনের আসল সত্য যেটা যিশু দ্বারা আমরা পেয়েছি সেইটাকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে আগ্রহ থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। তাহলে প্রিয়জনেরা এই বাণী আমাদের জীবনে সাধিত হবে। অন্যায়ের কাছে পরাজয় মেনো না, কিন্তু সদাচারের দ্বারা অন্যায় জয় করো। গালাতীয়দের কাছে সাধু পৌলের ধর্মপত্র সাধু পৌল প্রিয়জনেরা এই কথা আমাদের মনে করে দিচ্ছে। গালাতীয়দের কাছে তার ধর্মপত্র অধ্যায় 6-9 পদ, আর এসো সৎকাজ করাই আমরা যেন কখনো ক্লান্তি না মানি। ক্লান্ত হয়ে যাবে সৎকর্ম করে কোনো ফল যখন মানুষ পায় না, তখন মানুষের ভাবনা, তখন মানুষের চিন্তা, নাহলে তখন মানুষের চলাফেরা অন্যরকম হয়ে যাবে। তার জন্য এই বাণী আমাদের যদি অন্তরে থাকলে, কেন সেই বাণী আমাদের সাহায্য করবে যেন জীবনটাকে যেন কখনো পাল্টানোর জন্য যেন সেই রকম বাধা দেবে না। তার জন্য কী করছে, তাহলে কী করতে হবে, আর এসো সৎকাজ করাই আমরা যেন কখনো ক্লান্তি না মানি, কেননা ক্ষান্ত না হলে আমরা যথাসময়ে ফসল পাব। কারণ আমাদের যে সমস্ত কাজকর্ম আমরা করি সেই সব কাজকর্মে খফিয়ত আমাদের দিতে হবে, সেটা আমাদের জানা আছে। সে অনুসারে তো এই পার্থিব জীবন আমরা কাটি, নাহলে এই পার্থিব জীবনে আমাদের জীবন। এক সময়ে গুরু শিষ্য সেটা তো আমাদের আছে, প্রভু আছে আমাদের গুরু, এবং তাকে নিয়ে তো আমরা জীবন যাপন করি। যিশুই প্রিয়জনেরা এই কথা আমাদের জানিয়েছেন, নাহলে আমাদের শিখালেন। মতি রচিত মঙ্গল সমাচার অধ্যায় 23:8 পদ, কিন্তু তোমরা নিজেদের রাব্বি বলে ডাকতে দিও না, কারণ তোমাদের গুরু একজন মাত্র, কেন তিনি আমাদের গুরু। তাকে আমরা বলি তিনি সদ্গুরু, কেন তার কাছ থেকে আমরা শিক্ষা পাই। একসময় গুরু এবং শিষ্য, গুরুর কাছে শিষ্যরা প্রায় জোড় হতো। তারপরে গুরুর কাছ থেকে অনেক শিক্ষাগুলো পাওয়ার পরে গুরু একদিন তাদের কাছে এই প্রশ্ন রাখলো। সে প্রশ্ন ছিল এইরকম, তিনি এইরকম শিষ্যদের জিজ্ঞাসা করলেন, কখন সূর্যের উদয় হবে? আমরা তো নিঃসন্দেহে বলতে পারি সকালবেলায়। আমাদের দেশে এবং অন্যান্য কোন দেশগুলো প্রিয়জনেরা এই সময়ে সূর্যের উদয় হবে। গুরুর প্রশ্ন সেই সূর্যের উদয়ের সম্বন্ধে নেই, অন্য কিছু আছে। শিষ্যরা বুঝতে পেরেছেন। তাদের মধ্যে একজন শিষ্য তখন এইভাবে উত্তর দিল, যখন আমার ভাই, যখন আমার বোনকে আমি চিনতে পারি, নাহলে যখন আমি বুঝতে পারি, তখন সূর্যের উদয় হবে। অন্যরা সূর্যের উদয় নেই, বরং অন্ধকারে আমি আছি, নাহলে অন্ধকারে আমি থাকি। প্রবক্তা ইসাইয়া গ্রন্থেও সে কি কথা বলছেন, এই অন্ধকার যদি আমরা কাটিয়ে উঠতে চাইলে আমাদের জীবনে কি করতে হবে? ভাই বোনদের দিকে একটু তাকাতে হবে। ভাই বোনদের দিকে তাকিয়ে তাদের কি প্রয়োজন আছে, তাদের কি দরকার আছে, সেইগুলো সব মিটিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের থাকতে হবে। সেই অনুসারে প্রিয়জনেরা, সেই অনুসারে প্রভু যীশু আজকে তার কথাগুলো সাজিয়েছেন, আমাদের কাছে রেখেছেন। আমাদের জীবনটা সেই লবণ নাইলে নুনের মতো, যেন অন্য মানুষকে আমরা স্বাদ দিতে পারি,
অন্য মানুষের আমাদের কাছে আসলে স্পর্শ করলে তারা কেমন একটা রুচি পেতে পারে। এখন প্রায় কি আমাদের অবস্থা গেছে, রুচি না অরুচি, মিঠা না প্রিয়জনেরা কাঁটা, নাহলে ওই তেতো। দেখুন প্রিয়জনেরা, কিছু মানুষের কাছে থাকলে, তাদের সাথে মিশলে প্রিয়জনেরা, দেখুন মিষ্টতা দেন সেই ভালোভাবে আমি বলছি, কিছু মানুষের মানে তেতো ভালো লাগে, কিন্তু কিছু মানুষের সাথে মিশলে তাদের কাছ থেকে শুধু সেই তেতো পাবে। তার মানে ভালো কিছু তারা উপভোগ নাহলে প্রিয়জনেরা পেতে পারবে না, কেন অন্য মানুষকে তারা প্রিয়জনেরা খারাপ করে, পরামর্শ হতে পারে, কথা হতে পারে, সেইভাবে জীবন। সেই নুন কীরকম আছে সেটা আমরা জানি। দেখুন মার্ক রচিত মঙ্গল সমাচারে এই বাণী সম্বন্ধে প্রিয়জনেরা, মার্ক রচিত মঙ্গল সমাচারে বাণী কীরকম আছে, অধ্যায় 9 50 পদ, লবণ তো ভালো, কিন্তু লবণ যদি লবণের গুণ হারিয়ে ফেলে। এখন মানুষকে নিয়ে আমাদের দেখুন আলোচনা কথা প্রিয়জনেরা, প্রভু বলছেন লবণ তো ভালো, সেটা একটা জিনিস, তারপরে প্রভু দেখুন তার কথা অন্য দিকে নিয়ে যাচ্ছেন, কিন্তু লবণ যদি লবণের গুণ হারিয়ে ফেলে, মানুষ ভালো এবং মানুষ তার গুণগুলো যদি হারিয়ে ফেলে, প্রায় মানুষ হারিয়ে ফেলেছে। এই রবিবারে প্রিয়জনেরা প্রভুর এই বাণীগুলো যখন আপনারা শুনেন, পুনরায় সেই গুণগুলো আমার জীবনে আমি আনব, আমার জীবনে আনার জন্য আমি চেষ্টা করব, নাহলে আমি প্রার্থনা করব। তার জন্য প্রভু বলছে লবণ তো ভালো, কিন্তু লবণ যদি লবণের গুণ হারিয়ে ফেলে, তবে তোমরা কি করে বা তার স্বাদ ফিরিয়ে দেবে। তারপরে প্রভু কথাগুলো এইভাবে সংগ্রহ করলে, তোমরা নিজ নিজ অন্তরে লবণ রাখো এবং পরস্পরের মধ্যে শান্তি বজায় রাখো। কলসীদের কাছে সাধু পৌলের দেখুন ধর্মপত্রে সে একই বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, নইলে আলোচনাগুলো রেখেছেন। এখানে তো ব্যাখ্যা তারা তো অন্যরকম দিয়েছেন, কিন্তু আসলে প্রিয়জনের শব্দ ওখানে ব্যবহার করা হয়েছে লবণ, কিন্তু এখানে কথা কীরকম আছে, তোমাদের কথাবার্তায় যেন সবসময় শালীনতা থাকে। সেটা তো আমরা শিখেছি, কিছু মানুষের কথা এত মিষ্টি, এত ভালো, কিন্তু তাদের কাজকর্ম প্রিয়জনেরা দেখুন তখন দেখলে আশ্চর্য, অবাক, তারপরে প্রিয়জনেরা অন্যরকম হয়ে যাবে। তার জন্য তোমাদের কথাবার্তায় যেন সবসময় শালীনতা থাকে। এখন এই পরবর্তী পদ আসলে সাধুবল ওখানে ব্যবহার করছে লবণ, সুবোধেরে স্বাদ থাকে, আসলে সুবোধেরে না, লবণের স্বাদ থাকে, যেন প্রত্যেককে সমুচিত উত্তর তোমরা দিতে পারো। এই জীবনটা প্রিয়জনেরা আলোকিত করতে হবে, তাহলে তো অন্যরা প্রিয়জনেরা সেই আলো উপভোগ নাহলে দেখতে পারবে। এই জীবন যদি এখন অন্ধকার আছে, তাহলে কেন এখন আমি অন্ধকারে আছি, কেন আমি এখন অন্ধকারে বসবাস করি। প্রভু যিনি প্রিয়জনেরা তিনি বলেছেন, যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 8 12 পদ প্রিয়জনেরা, সেই বাণী প্রিয়জনেরা আমাদের মুখস্থ আছে, আমি জগতের আলো, যারা আমাকে অনুসরণ করেন অন্ধকারে থাকবে না, নাহলে অন্ধকারে পথে তারা চলবে না। যখন রচিত মঙ্গল সমাচার অধ্যায় 1 9 পদ, বাণী ছিলেন সেই সত্যকার আলো, যা জগতে এসে, দেখুন প্রিয়জনেরা কাউকে বাদ দেবে না বলছেন, বাণী ছিলেন সেই সত্যকার আলো, যা জগতে এসে প্রত্যেক মানুষকে আলোকিত করে। সেই সম্বন্ধে প্রিয়জনেরা মতি রচিত মঙ্গল সমাচারে আজকে প্রভু কথা বলেছেন, তোমরা জগতের আলো। প্রভুর কাছ থেকে প্রিয়জনেরা সেই আলো দেখুন উপভোগ করে, স্বীকার করে, গ্রহণ করে প্রিয়জনেরা, তারপরে প্রিয়জনেরা আমাদের জীবনটাও আলোকিত হয়ে যাবে। যিশুর বাণী আছে প্রিয়জনেরা, সেই বাণী কীরকম আছে, মতি রচিত মঙ্গল সমাচারে প্রভু এই কথা কীরকম তিনি বললেন প্রিয়জনেরা। দেখুন আমাদের জীবনটা প্রিয়জনেরা স্বার্থপর আছে, সেই স্বার্থপরতা আমাদের জীবনে থাকবে, সেগুলো যেন আমরা কাটিয়ে উঠতে পারি, তাহলে প্রিয়জনেরা আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। অধ্যায় 10 39 পদ প্রিয়জনেরা, যে কেউ নিজের প্রাণ খুঁজে পায় সে তা হারাবে,
প্রভু বলছেন যে যদি নিজে প্রাণটাকে শুধু ভালোবাসলে তার জীবনটা সে হারিয়ে ফেলবে, আর যে কেউ আমার জন্য নিজের প্রাণ হারায়, তা মানে গেছে পরের জন্য জীবনটা যারা সঁপে দেবে, তারপরে বলছেন সে তা খুঁজে পাবে। যখন রেজিত মঙ্গল সমাজের অধ্যায় 12-26 থেকে পদে প্রিয়জনরা সেই একই কথা তিনি বললেন। তাহলে দেখুন প্রিয়জনরা, আমাদের দেখুন সেই দয়ালু সমারিয়ার উদাহরণটা আজকে একটু মনে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। যে অসহায় আছে, যার কোনো দরকার আছে, তার কাছে যেতে প্রিয়জনেরা কার মন হয়েছে আমরা জানি। যারা ভালো বলে প্রিয়জনেরা কপালে প্রিয়জনেরা লিখে রেখেছিল, তাদের কারো মন হয়নি। নাহলে প্রিয়জন যারা সেই সৎকর্ম করবে, যারা প্রিয়জনেরা শিখেছে, তাদের কারও প্রিয়জনের মন হয়নি, বরং অন্য কাউকে প্রভু ওখানে রেখেছেন। সেই সামারীয় আসলে প্রিয়জনেরা শত্রু আছে, যে রাস্তায় পড়ে আছে তার শত্রু আছে, শত্রু থাকা সত্ত্বে প্রিয়জনেরা তার কাছে ছুটে যেতে, তারপরে তেল, তারপরে দ্রাক্ষরে সব লেবন করতে, নিজে বাগানে তুলে প্রিয়জনেরা ওই সরাইখানায় নিয়ে যেতে, তারপরে যত্ন করতে। সীমানা নেই প্রিয়জনেরা প্রভুর কথায়। পরকে প্রিয়জনেরা আমরা কীরকম দেখব, তখন প্রিয়জনেরা আমাদের সীমানা কেটে আমাদের উঠতে হবে, প্রভু যেন তেমন একটা শক্তি আমাদের মধ্যে প্রদান করতে। তাহলে প্রিয়জনেরা আমি বললাম কফিয়ত দিতে হবে। মতি রেজিত মঙ্গল সমাচারে তো সেই কথাগুলো প্রভু বলেছেন। তিনি যখন বসবেন তারপরে তিনি বলবেন এই কথাগুলো প্রিয়জনেরা। মতি রেজিত মঙ্গল সমাজের অধ্যায় 25-35 পদ, কারণ আমি ক্ষুধার্ত ছিলাম, তোমরা আমাকে খেতে দিয়েছিলে, বড় কিচ্ছু না প্রভু। তৃষ্ণার্ত ছিলাম আর আমাকে জল দিয়েছিলে, প্রবাসী ছিলাম আর আমাকে আশ্রয় দিয়েছিলে, বস্ত্রহীন ছিলাম আর আমাকে পোশাক পরিয়েছিলে, পীড়িত ছিলাম আর আমাকে সেবা যত্ন করেছিলে, কারারুদ্ধ ছিলাম আর আমাকে দেখতে এসেছিলে। প্রভুর কাছে প্রিয়জনেরা আজকে যখন আমাদের জীবনটা উৎসর্গ করি, প্রভু সেই দুটো প্রিয়জনেরা দেখুন উদাহরণ আমাদের কাছে আজকে রেখেছেন। সেই লবণ নাইলে নুন এবং সেই আলোর উদাহরণ আমাদের আছে কি না, নাহলে আমাদের জীবনে স্বাদ এখন নষ্ট হচ্ছে, আমাদের জীবনে আলো আস্তে আস্তে প্রিয়জনেরা নিভিয়ে যাচ্ছে। পুনরায় প্রিয়জনেরা আজকে এই বাণীর মাধ্যমে প্রভু যেন পুনরায় আমাদের স্বাদটা নাহলে আলোটা আরও বড় করতে এই খ্রিস্ট জাগে আমরা প্রার্থনা করি। প্রভুর অজস্র আশীর্বাদ এবং গুণগুলো আমাদের মধ্যে রেখে জীবনযাপন করতে এসব আমরা প্রতীক্ষা করি এবং চেষ্টা করি। স্বর্গমতে স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টেও আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয় পিলাতরের শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃতদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত মৃতদের বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান এবং অনন্ত জীবনেও বিশ্বাস করি। আমেন। প্রিয়জনের এসো আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তিনি তার পুত্রকে এই জগতে প্রত্যেক মানুষের কাছে জ্যোতি করে পাঠিয়েছেন। এখন পরপর আবেদন রেখে একসঙ্গে বলি, হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু আমাদের প্রার্থনা শোনো। প্রার্থনা করি আমাদের পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট গোমস, অন্যান্য ধর্মপাল, সকল পুরোহিত, ধর্মব্রতী এবং ধর্মপ্রচারকগণ যেন পবিত্র জীবনযাপন ও ধর্ম শিক্ষাদানের মধ্য দিয়ে এক উজ্জ্বল জ্যোতি হয়ে খ্রিস্ট ভক্তদের পরিচালনা করতে পারেন।
এসো তার জন্য প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। আমাদের খ্রিস্টমণ্ডলীর পারস্পরিক প্রেমপূর্ণ জীবন যেন চারিপাশের অখ্রিস্টীয় ভাই বোনদের পরিত্রাণ পথে জ্যোতি হয়ে ওঠে, তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। খ্রিস্টের অনুসরণকারী সকল ভক্ত যেন পাপ থেকে দূরে থেকে এই জগতে যেন সত্যিকার লবণের মতো হয়ে ওঠে এবং এক অর্থপূর্ণ জীবন যাপন করে, তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। বিশ্বের সকল মানুষ যেন ক্রুশবিদ্ধ যিশুর দিকে তাকিয়ে ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করতে পারে, তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। যিশুর নতুন আগমনের জন্য যেন দিনে দিনে আমাদের আগ্রহ বেড়ে উঠতে পারে, এর জন্য আমরা প্রার্থনায় ও কাজে ব্যস্ত থাকতে চাই, তার জন্যে প্রভুকে ডাকি। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে প্রভু, আমাদের প্রার্থনা শোনো। হে স্বর্গীয় পিতা, অন্ধকার থেকে আমাদের সকলকে তোমার জ্যোতিতে আনয়ন করেছ বলে ধন্যবাদ জানাই। শক্তি দাও, আমরা যেন বিশ্বস্ততার সঙ্গে তোমার ভালোবাসার আদেশ মেনে এই জগতে প্রত্যেকের কাছে লবণ ও জ্যোতি হয়ে উঠি। এই প্রার্থনা জানাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেন। আমেন। আশীষ করো এই দাও, ও হে প্রভু ভগবান। আশীষ করো এই দাও, ও হে প্রভু ভগবান। রুটি ও দ্রাক্ষার রস রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। রুটি ও দ্রাক্ষার রস রাখি হেথা, তোমারি চরণে রাখি পুলক ব্যথা। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আশীষ করো এই দান, ও হে প্রভু ভগবান। যিশুর সাথে এসেছি তোমারই কাছে, যারে তুমি পাঠিয়েছ মোদের ঘরে। যিশুর সাথে এসেছি তোমারই কাছে, যারে তুমি পাঠিয়েছ মোদের ঘরে। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। আমরা তোমার প্রেমের মানুষ, করো মোদের পরিত্রাণ। প্রিয়জনেরা, প্রার্থনা করি যেন আমাদের এই যজ্ঞের উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের ও সমগ্র পুণ্য মণ্ডলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞের উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে কল্যাণময়, মিনতি জানাই পার্থিব জীবন নির্বাহের জন্য তুমি যে খাদ্য আমাদের দান করেছ, তোমার আশীর্বাদে তা যেন আমাদের শাশ্বত জীবনের সম্বল হয়ে ওঠে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। প্রভু দিকে মনোপ্রাণ তুলে ধরো। তার দিকে তুলে ধরেছি আমাদের মন ও প্রাণ। এসো
পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরমপিতা সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। এই বিশ্ব চরাচরের স্রষ্টা তুমি, সময় ওর ঋতুচক্রের নিয়ামক তুমি। মানুষকে তুমি তোমার আপন প্রতিমূর্তিতে সৃষ্টি করেছ, তারই হাতে তুলে দিয়েছ অপরূপ এই জগৎকে পালন করার ভার। তুমি চেয়েছ মানুষ তোমারই নামে তোমার এই জগৎ সৃষ্টির উদ্দেশ্য পূর্ণ করে তুলবে। তোমার বিস্ময় ভরা কর্মকীর্তির মাহাত্ম্য উপলব্ধি করে মানুষ তোমার গৌরব ঘোষণায় নিত্য মুখর থাকবে। তাই হে পিতা, আমরা স্বর্গদূত বাহিনীর সঙ্গে খণ্ড মিলিয়ে উল্লাসিত মনে ধ্বনিত করি এই অবিরাম মহিমা গান। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। স্বর্গমার্গ ব্যাপী তোমার মহিমা প্রকাশ। স্বর্গমার্গ ব্যাপী তোমার মহিমা প্রকাশ। ঊর্ধ্বলোকে উঁচু জয় ধ্বনি হে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। প্রভুর নামে যারা গমন ধন্য তিনি ধন্য। প্রভুর নামে যারা গমন ধন্য তিনি ধন্য। ঊর্ধ্বলোকে উঁচু জয় ধ্বনি হে। পুণ্য 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 বিশ্বমণ্ডলের অধীশ্বর। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এখন আমরা তোমাকে অনুনয় করি, তোমার পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো। তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হওয়ার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ ও স্তুতি জানিয়ে সেই রুটি খণ্ড করে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও খাও সকলে, এই আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে সান্ধ্যভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছে, খ্রিস্ট পুনরুত্থান করেছে, খ্রিস্ট পুনরাগমন করবে। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযোগ্য নিবেদন করার এই যে অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্টীয় যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন
পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্তমণ্ডলীকে স্মরণে রাখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মপাল নির্মল ভিনসেন্ট এবং অন্যান্য মনোনীত মণ্ডলী সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথাও মনে রাখো। তোমার মুখমণ্ডলে দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনে সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বা তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আমেন। প্রভু যীশু আমাদের শিখিয়ে গিয়েছেন যে আমরা সকলে তার পিতার সন্তান। তাই আশা ভরা কণ্ঠে আমরা এখন আমাদের স্বর্গনিবাসী পিতাকে ডাকি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেমন অপরাধী ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, কিন্তু অনর্থ হতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল এবং অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাবে প্রতি নেই, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসে প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। আমেন। প্রভু শান্তি সর্বদাই তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। এসো আমরা এখন পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহর ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি প্রদান করো। এই দেখো ঈশ্বরের মেষশাবক, এই দেখো বিশ্ব পাপহারো। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। খ্রিস্টে দেখো রক্ত শাশ্বত জীবনের পথে আমাদের পরম পাথেই হয়ে উঠে।
এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, তোমার আমন্ত্রণে সাড়া দিয়ে আমরা আজ এই একই রুটি, এই একই পানীয় সবাই মিলে গ্রহণ করলাম। অনুনয় করি তোমায়, একই খ্রিস্ট প্রেমের বন্ধনে একাত্ম হয়ে আমরা যেন সম্মিলিতভাবে জগতের মুক্তি সাধনে আত্মনিয়োগ করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যাগ সমাপ্ত হলো, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর। ভয়